বন্ধুরা, আমি আছি একটা কুল বাগানে। এই যে দেখেন, এই সেই বড় কুল বাগান, যেটাকে বলে দাদা কেটা কি কুল বল সুন্দরী। এই যে এই যে এই কুল চাষ সম্পর্কে আমরা অনেক কিছু জানবো এই দাদার কাছ থেকে। দাদা একটু বলেন, অবশ্যই সঙ্গে থাকবেন। এই খামারের বয়স 5 বছর, এই যে চলতিছে রানিং। এই 5 বছর ধরে চলতেছেন। তা এই যে কুল চাষ আমরা অনেকে তো করে, এই যে আপনি করেছেন, এটা কি লাভজনক নাকি? অবশ্যই লাভজনক। তারপরে এই যে দেখতেছি, এই যে পাশাপাশি অনেকগুলো গাছ লাগাইছেন, কতগুলো গাছ আছে? 170 পিস গাছ আছে এখন। 170 পিস। তারপরে আবার এই যে ড্রেন দিছেন, একটা ড্রেন বানাইছেন। ড্রেন আছে আমাদের সুবিধার জন্য, এখানে আছে পানি বাদে। হ্যাঁ, ড্রেনের ভিতরে মাছ চাষ করা যাচ্ছে। তারপরে পানি দিতে আর সুবিধা নাই। গাছের গোড়ায় দেখা যাচ্ছে শুকনো মৌসুমে যদি পানির সংকট মানে পানি প্রয়োজন হয় গাছের গোড়ায়, তাইলে পানি ড্রেনের ভিতরে পানি সাইড, ওই যে আমাদের ওখানে ফুতা আছে, স্যালো ফুতা আছে। বর্তমান বাজারে দাম যাচ্ছে কেমন? আমরা সবসময় হাই রেটেই বিক্রি করি খুচরা। তা খাতি কেমন এটা? আপনি খাতি কেমন মুখে বলাছে, খাইয়ে দেখাটা বেশি ভালো। কারণ জমিনে ঘটনা আছে আপেলের চাইয়ে মারাত্মক, কিন্তু কোনটা আসল মিষ্টি হয়ে গেছে সেগুলো আমরা বুঝি। খুব মিষ্টি। এতে কি কোনো কীটনাশক দিয়ে মিষ্টি করেছেন? না না, এতে ক্ষতিকারক কোনো কিছু দিয়ে ব্যবহার করা না। এতে সব ছত্রাকনাশক ওষুধ, আবার এই যে গায়ের রং ভালোর জন্য অনেক সময় ক্ষতিকারক একটা পদার্থ খামারিরা ব্যবহার করে, তা আমরা ব্যবহার করি না। মই আছে এই যে দিয়ে যখন গাছ মানে আমার সাইজ আছে বড়, গাছ বড়, আমার উপরে ফল ভাঙতে গেলি এই মই বাইয়ে উঠে দেখে শুনে বেছে বেছে ফল পাড়ি। তা তো আমরা তো এই যে বিদেশি যে আপেল গুলো খাই, তাই তো বললাম, আপেলের থেকে যদি মিষ্টি না হয় ডাইরেক্ট চ্যালেঞ্জ, পয়সা ফেরত। যদি কেউ এই যে আপনার কাছ থেকে যদি কুল নিতে চায়, তাহলে কি আপনি কি পাইকারি বিক্রি করবেন নাকি? না, আমরা সব লুজ খুচরাই বিক্রি করি। এ বড়টা 100, মিডিয়ামটা 80, ছোটটা 60, এইভাবে বিক্রি করি। তাই এই যে কুল চাষ করেছেন, তা এতে বছর কেমন দাম পাইছেন আর কেমন টাকা পাইছেন এই গাছ থেকে? আমাদের এখন মনে করেন ফল হাফ পরিমাণ ভাঙা পড়েছে, তাতে হাফ পরিমাণ তা মনে করেন 1.5 লাখ প্লাস হয়ে গেছে বিক্রি করা। 1.5 লাখ প্লাস হয় এই কয়টা গাছ থেকে 1.5 লাখ টাকা? হ্যাঁ, আরো কেবল হাফ ফল বিক্রি করলাম, আর তো রয়েছে। তা কিরকম আশা করতেছেন এই গাছ থেকে? 2.5-3। 2.5-3 লক্ষ টাকা না? এই যে রমজান মাসে মোটামুটি সব অন্তত 20টা রমজান বুক করা আছে, এই যে ফল দিয়ে ইফতারি দেওয়ার জন্য। এই যে এই ফল সব ই করা। ফলের তো কালার খুব ভালো কালার। এটা তাহলে আসলে কি নামটা কি? এ আছে বল সুন্দরী। এরই মধ্যে ভাঙা পড়েছে সব বল সুন্দরী। ওই পাশে কাশ্মীরি কিছু আছে কুল। আর কি কি জাত আছে? 2 জাতের আছে, বল সুন্দরী আর কাশ্মীরি। হ্যাঁ, এই দুই। কোনটা খেতে বেশি ভালো? দুটোই খাই মানে ভালো, তবে এটা আছে কড়া মিষ্টি। এটা তো কড়া মিষ্টি মনে হচ্ছে, আর দেখেও তো মনে হচ্ছে এইটা তো পুরো মনে হচ্ছে একটা আপেল। হয়, এই যে আপেলের ভিতরে যদি রাখি দেয় তাহলে তো মনে হবে তো আপেল। এর এই যে রংটা না, এই রংটা যখন উজ্জ্বল থাকে তখন কাঁচা থাকে, যখন রংটা এই দেখেন মিশে দিয়েছেন ফ্যাকাশ হয়ে গেছে, এটা আছে পাকা, এটা অরিজিনাল পাকা পাইকে গেছে। ফল বাইসে ভাঙি সেভাবে বিক্রি করি আমরা, কোনো কাঁচা ফল বতি ফল ভাঙি না, আমরা ডাইরেক্ট পাকা ফল ভাঙি। আর আমাদের এলাকায় নাম কাম খুব, আমাদের ফল যে একজন এক ব্যক্তি একদিন কিনবে, তা 2 দিন পর তার ফিরে আমার দ্বারে আসা লাগবে এই ফল খাওয়ার জন্য। আসলে দাদা খুব মিষ্টি। আর এটা আমার মুখের কথা না, যদি আপনারা যদি এই ফলটা খেতে চান তাহলে দাদা আপনার কাছ থেকে নিতে পারবে? হ্যাঁ, অবশ্যই। তাহলে যদি নিতে চান তাহলে ওই যে আমাদের বাইরে দাদা নাম্বারে যোগাযোগ করুন। দাদা নাম্বারটা একটু বলেন। 01937221790। যদি কেউ এই ফলটা সরাসরি খেতে চান, নিতে চান, তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন। আর অহেতু কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না, পরামর্শ দেওয়া যাবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।